দেখো আমার কিন্তু এখন নতুন নতুন না অনেক আত্মীয় তৈরি হচ্ছে, বুঝতে পারছো? বোঝাতে পারছি তোমাদেরকে। আমার প্রথম প্রথম যখন মায়ের ভিলেজ লাইফ টিনা ছিল তখন কিন্তু আমার আত্মীয় স্বজন খুব একটা ছিল না। তখন ওই মোটামুটি টিনার বাড়ির লোক আসতো, টিনুর বাড়ির লোক তার বাতকুল্লা বাড়িতে আসতো, ব্যাস দু একজন। এখন নিত্য নতুন আমাকে আত্মীয় খুঁজে পেতে বার করতে হচ্ছে। কেন বলো তো? না আমি যে বেচুরাম, আমার তো বেচা কেনাই কাজ। সুতরাং বন্ধুরা, আমার তো খুঁজে পেতে এদিক ওদিক সেদিক থেকে বেচা কেনা করতেই হবে। গুতিয়ে গাঁথিয়ে খাঁচিয়ে খুঁচিয়ে কবিতা যেমন বলছি, বলানো হচ্ছে। কবিতার প্রাণ প্রতিষ্ঠা আবার কে, তোমরা তো সবাই জানো। যাই হোক, আর তেমনি বেচুরামের কাজ হচ্ছে খুঁচিয়ে খাঁচিয়ে এই কোন সেপাড়া, ওই ডিস্ট্রিক্ট, ওই হয়তো রাজ্য, ওই দেশ, এরম থেকে খুঁচিয়ে খাঁচিয়ে এখন আত্মীয় স্বজন বার করে তাদের সাথে পরিচয় করাতে হচ্ছে। বলিহারি ভাই, বলিহারি কোনোদিন মামার বাড়ি দু একবার মাত্র যেতে দেখেছি, যখন মা বেঁচে ছিল। কার না? শিলাদেবীর মা। মাকেও খুব একটা দেখতে যেত না। তারপরে তো আর টিনুদের বাড়ি জিন্দেগিতে যেতে দেখিনি, খুব কম। ডিজিটাল ভিখারি মানে বেচুরাম ডিজিটাল ভিখারি গেছে খুব কম, শ্বশুর বাড়িতে খুব কম। একদম হাতে গুনে বলা যায় কবে 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 গেছে, একদম ভিডিওতে হাতে গুনে বলা যায়। কিন্তু এখন ভাই টিনু চলে যাওয়ার পরে খুঁচিয়ে খাচিয়ে ডান্স প্রোগ্রাম, ডান্স কি যেন, ডান্স বলো না কি, যাই হোক ডান্সের একটা প্রোগ্রাম, সেখানে বাচ্চারা নাচানাচি করছে, ডান্স করছে, সেইটাও দেখার ইচ্ছা। শিলাদেবের তো খুবই ইচ্ছা, ওনার তো জানোই তোমরা, খুবই উৎসাহ সব বিষয়ে, ভীষণ উৎসাহ। মানে সেই বউকে খুঁচিয়ে তাড়িয়ে দেওয়ার থেকে সব বিষয়ে ওনার বড্ড বেশি উৎসাহ। মেয়েকে দুধ দুধ ছাই ছাই করে তাড়িয়ে দেওয়ার থেকে, সে বউকে তাড়িয়ে দেওয়ার থেকে সব ব্যাপারেই একাই আধিপত্য বিস্তার করবে এবং একাই ওইখানটায় রাজ্য করব। আর কোনো আমার পরিবারে মেয়ে ছেলের দরকার, মেয়ে মানুষের দরকার নেই। আমি একাই তো 100, আমি তো একাই 100। সুতরাং সেই পরিবারে যদি তোমরা বলো টিনু চলে গেছে, টিনু ফোকলার হাত ধরে চলে গেছে, না ভাই, কেউ কাউরির হাত ধরে যায়নি। এই এরা তাড়িয়ে দিয়েছে। একটা নিমকি খেয়ে নিলাম। হ্যাঁ, মুখের সামনে খাবার থাকে তো, ছেলে খায়, ওর বাবা খাচ্ছে, এবার ওই ঘরে বসে ওরা সব খাচ্ছে, আর মধ্যে মধ্যে দরজা ফাঁক করে করে দেখাচ্ছে। দেখালে ইচ্ছা করবে না, বললাম, তাই বললাম যে এরম হাতটা নিচু করে বললাম দিয়ে যা, তাই দিয়ে গেছে, একটা খেয়ে নিলাম। লোভ কি সামলানো যায় বলো? মুচমুচে নিমকি আমার দিদি এনেছিল, পরশুদিন দেখালাম না, ওরা এসেছিল, দিদির মেয়ে, মানে দিদির 2 নাতি, তারপরে ও শাশুড়ি মা, মেয়ে শাশুড়ি মা, সবাই এসেছিল। 5 বছর পরে এলো, ভাবো তো। যাই হোক, সে গল্প আলাদা। বেচুরামের কথা যখন বলছি, কন্টেন্ট হচ্ছে বেচুরাম। তো যাই হোক বন্ধুরা, আগে ইন্ট্রোটা দিয়ে নিই। গুড ইভিনিং, সবাই কেমন আছো বা আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো যে কথাটা বলছিলাম, হ্যাঁ, কন্টেন্ট আমার বেচুরাম, বুঝতেই পারছো। তা বেচুরামের তো ভাই খুঁচিয়ে খাচিয়ে আত্মীয় বার না করলে তো আর ভিডিও চলছে না। কে ওর ভিডিও দেখবে তোমরাই বলো না? ভিউয়ার্সরা, ভালোবাসার লোকরাই তো বলছে যে তুমি এইসব দেখি আর কত টানা হিচড়া করবে। 2-4 দিন তো মাস্ক পরে এই জট্ঠোসা হয়েছিল, জট্ঠোসা না কি বলে, হ্যাঁ জট্ঠোসাই বলে, হয়েছিল। তাইতে তুলো এটে আছে, হ্যাঁ জট্ঠোসা হলে খুব কষ্ট হয়, সেই যারই হোক, সত্যি কষ্টের। এখানে কোনো কোনো অসুখ নিয়ে বা শরীর খারাপ নিয়ে ছ্যাবলামি মারবো না, কিন্তু যে বিষয়টা ছ্যাবলামি মারা, সেটা নিয়ে কিন্তু ছ্যাবলামি মারার জন্যই বসেছি, কন্ট্রোভার্সি করতে এসেছি। তো যাই হোক বন্ধুরা, 2 দিন একটু আমিও একটু ঝিমিয়েছিলাম। তারপরে আত্মীয় এলো, তাদের সেবা, মানে তাদের যেটুকু পারলাম, আমাদের দ্বারা যতটুকু হলো, বেশ আনন্দটা করলাম। অনেক দিন পরে এসছে তো খুব আনন্দ করলাম, 2 নাতিকে নিয়ে, মেয়ে 2 দিদিকে নিয়ে খুবই আনন্দ করলাম আমরা সবাই। তো বেচুর চারিদিকে খুঁচিয়ে খাচ্ছি, এখন আত্মীয় বার করার স্বভাব। কিছুদিন আগে দেখেছিলে এক কাকা, সারা জীবনকে কাকার আবার ব্যাপারটা কি, কাকাকে যে খুঁজে বার করলো, 7 চুলে কেউ কোথাও নেই, আছে সব বেচুর মতোই আছে সব, কিন্তু সম্পর্ক নেই। কাকার বউ আছে, ছেলেরা আছে, মেয়ে আছে, সবাই আছে, কিন্তু কাকার সাথে কেউ সম্পর্ক রাখে না। তাহলে বেচু এবার তাকে খুঁজে পেতে বার করেছে, বার করে তার কাছে গিয়ে গিলেছে গাড্ডে পিণ্ডে। ও বেচু আর বেচুর বাবা গিলে টেলে নিজের বাড়িতে এসে খাটিয়েছে। নিত্য নতুন
কাকার পা ভাঙা তোমরা সবাই দেখেছো। কাকাকে দিয়ে নিত্য নতুন রান্না করিয়েছে মাকে একটু রেস্ট দেওয়ার জন্য, কারণ মায়ের জন্য তো কাজের লোক রাখার ক্ষমতা নেই বা রাখবে না। সরাসরি পরিষ্কার কথা বন্ধুরা, রাখবে না। ওর ভালোবাসার বন্ধুরা যারা আছো তারা তো প্রত্যেকেই বলে যাচ্ছ মায়ের জন্য একটা হেল্পার রাখো, কৃষাণুর জন্য একটা ভালো টিচার। হ্যাঁ, টিচার কাকে ঢুকিয়েছে ঘরে ভাই? ওখানে তো আবার পর্দা, হ্যাঁ পর্দা, বুঝতে পারছো? একটা পর্দা দেওয়া থাকে অল টাইম ওই ঘরটায়, ওখানে কৃষাণুকে পড়াশোনা করানো হয়। সব ঠিক আছে, কিন্তু টিচারটাকে সব তো জানতেই হবে, এমনি এমনি তো ছাড়া যাবে না, তাই না? এমনি এমনি ছাড়া উচিত হবে না আমাদের। এত পরিশ্রম করে শেষে গিয়ে সব ছেড়ে দেবো তাই হয় নাকি বন্ধুরা? কখনো না। কেউ কাউকে ছাড়ে না, আর আমি কেন ছাড়তে যাবো? তা টিচারকে একবার দেখার বড় স্বাদ রইল। এই বেচু, তোকে বলছি টিচারকে একবার দেখার সামনে এনে, কারণ তার সে টিচার, সে শিক্ষিকা, তার তো আসার সবার সামনে আসে কোনো লজ্জা নেই। তাহলে এত কারচুপি কেন? ঢাকন ঢোকন কারচুপি কিসের জন্য? বাচ্চাকে বাড়িতে টিচার পড়াতে এসছে, তার সাথে ইন্টার তো করানোই যায়, সেটা করিস ভদ্রতার খাতিরে। তোর ভালোবাসার লোকরাও সবাই জানতে চাইছে। আর মায়ের জন্য তো হেল্পার রাখার কোনো প্রয়োজন মনে করে না, নিজেই এখন মহিলার মতন হেল্পিং হ্যান্ড হয়ে গেছে। কি করবে বলো, দুচ্ছয় করে বউটাকে তাড়িয়ে দিয়ে? তো যাই হোক, ভালোই হেল্প করছে। তবে হ্যাঁ, বেশি ভাট বকে, ক্যামেরা হাতে করে ঘুরে ঘুরে বেশি বেড়ায়, সারাদিন ধরে ক্যামেরা হাতে করে ঘুরছে না। বাচ্চাটাকে একটু পড়াশোনা, কৃষাণুকে যে একটু পড়াশোনা করাবে, ফালতু ক্যামেরা হাতে করে এই ব্লগ কতক্ষণ চলে তোমরাই বলো না? কতক্ষণ রোজ মানুষ দেখবে এইসব জিনিস? কতক্ষণ দেখবে? একটা সময় দেখেছো তোমরা, দেখতে পাচ্ছ যে ভিউজ কত পড়ে গেছে, কত এদের ভিউজ পড়ে গেছে। সুতরাং এই একই জিনিস 1.5 বছর ধরে নিশ্চয়ই কেউ কাউরির ভালো লাগার কথা নয়, ঠিক সেই রকমই আর ভালো লাগছে না। কিন্তু ও তো খুঁচিয়ে খাচিয়ে ভাই, ও তো ছাড়বে না। ও তো আর কি বিজনেস করবো তো মানে তোমরা এখনো দেখেছো কিছু? ভাবছি সবটাই তো কোথাও পিকনিক করব, ট্যুরে যাব, হ্যান করব ত্যান করব করেই যাচ্ছে। কিছু কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, একটা কোন ট্যুরে গিয়েছিল, মোটরসাইকেল নিয়ে আগের দিন বেরোলো, পরের দিন চলে এলো কোথায় না হলদিয়া, হ্যাঁ হলদিয়া ঘাট মনে হয়, ডক মনে হয়, এই টাইপের। যাই হোক, এইরকম ঘুরে বাড়ি চলে এলো। মানে শুধু বাতেলা বাতেলা, সারাদিন ওই ক্যামেরা হাতে করে ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত। আর খাটে বাবা মা, সারা দিন খাটছে বাবা মা। এখন আবার হয়েছে খুঁচিয়ে খাচিয়ে বেশ কিছুদিন আগের থেকে ওই কাকাকে এনেছিল, তারপরে হঠাৎ সেই আসানসোলের ওইদিকে চলে গেল, তার মাকে নিয়ে ছেলেকে নিয়ে বাবা বাড়িতে ছিল, তারপরে ওই কাকাকে আনলো, তারপরে এখন মাসির বাড়ি গেল। মানে কি বলবো, এর তো কোনো নিজস্ব কোনো লোক নেই, যার জন্য খুঁচিয়ে খাচিয়ে এদিক থেকে সেদিক থেকে অনাত্মীয়কে আত্মীয় বলে চালাতে হচ্ছে। কিছু করার নেই। তবে হ্যাঁ, যার বাড়ি মাসি বলে দেখাচ্ছে সে শিলাদেবীর নিজের বোন না, কিন্তু মুখের মিল আছে, এটুকু তো বুঝতেই পারছি সবাই, মুখের মিল আছে। তো যাই হোক বন্ধুরা, এইভাবে আর ব্লগ কত টানতে পারে বলো তো? কত একটা ব্লগ কত টানবে তোমরাই বলো তো? একটা ব্লগ চালাতে গেলে নিত্য নতুন কিছু একটু এন্টারটেনমেন্ট করতে হয়, না হলে কিন্তু ডেলি ব্লগ চলে না, আমি দেখতে পাচ্ছি তো। আর এই এন্টারটেনমেন্ট করতে গিয়েই এই যারা ডেলি ব্লগার, মানে কি বলবো, ছ্যাড়াচ্ছে এরা, এই কন্ট্রোভার্সির আন্ডারে চলে যাচ্ছে, এই ছ্যাড়াচ্ছে। ওদের তো নিজস্ব কিছু আর নেই, দিন রাত মিথ্যে কথা, এই করব তাই করব, সেই করব ওই করব, তাই করব সেই করব। টিনু সুন্দরীকেও দেখো, সেও বিজনেস করব, পড়াশোনা করব, আরও কি কি যেন করবে, আরও কি কি যেন, হ্যাঁ, যে অ্যাড কোম্পানিতে কাজ করছে, যে কোম্পানির অ্যাডগুলো নিচ্ছে সেটা তো করছে, আমরা দেখতে পাচ্ছি, সেখানে কোনো মিথ্যে কথা নেই। কিন্তু বিজনেস করব, পড়াশোনা করব বলেছে। বিজনেসটা আজকে আবার ক্লিয়ার করলো, বিজনেস করতে পারছি না, একটা অ্যাসিস্ট্যান্ট রাখবো, যার জন্য এত ব্যস্ত হয়ে গেছে বিজনেসটা করতে পারছে না। আর পড়াশোনা সেটা এখনো পর্যন্ত আমরা কেউ দেখতে পাইনি, যার জন্যই সেটার থেকে একটু বিরত থাকতেই হচ্ছে। কিন্তু ও তো তবু এগোচ্ছে, ও তো নিজের পায়ে ভালো মতো দাঁড়িয়েছে। সত্যি সত্যি ও একভাবে অ্যাডগুলো, মানে প্রমোশন ভিডিওগুলো একভাবে করছে, সবাই আমরা দেখতে পাচ্ছি। তাহলে ও কিছু না কিছু তো করছে বন্ধুরা। কিন্তু এই যে ডিজিটাল ভিখারি, এ কি করছে?
এ কি করছে এখনো পর্যন্ত? তোমরা কিছু দেখতে পেয়েছো? ঘোড়ার ঘাস কাটা ছাড়াও কিছুকে দেখতে পেয়েছো? কিচ্ছু দেখতে পাবে না, কিচ্ছু না। ওই আদার থেকে বাদার থেকে একটা কাউকে ধরে আনবে মায়ের হেল্পিং জন্য। এখানে দেখলো মাসির বাড়ি গিয়েছিল, মাসিকে মনে হয় সুবিধা করতে পারলো না, যার জন্য ফিরে এলো, অনেক আশাহত হয়ে ফিরে এলো। ওর কাকা দাদুকে নিয়ে এসেছিল না, সন্ধ্যেবেলা থেকে রান্না বান্না করাতো, দিনের বেলাও রান্না বান্না করাতো। দেখেছো তোমরা বয়স্ক মানুষটাকে দিয়ে পা খোড়া, তাকে পায়ের প্রবলেম, সরি পায়ের প্রবলেম, তাকে দিয়েও রান্না বান্না করিয়েছে। তো বেচুরামের কাজই হচ্ছে ওই যে আমার কিচ্ছু ক্ষমতা নেই। আর এখন এখন ভিউজ যা পড়ে গেছে, বেচুরাম তো সব কিছু বেচতে শুরু করে দিয়েছে ভাই। আর তেমনি হচ্ছে ওনার শিলা দেবী, ওই যে ভাইয়ের বউটা দাদার বউটাকে দেখালো বাসন মাজছে, সেখানে শিলা দেবী টুক করে একটা কন্ট্রোভার্সি দিয়ে দিল। বললাম না এরা মা ছেলে মানে একদম জঘন্য, এক অতি জঘন্য বলেই এই সংসারে কোনো মেয়ে টিকলো না, নিজের মেয়েও টিকলো না। কৃষাণুর মা তো পরের ঘর, স্বাভাবিক, ছেলের বউ তো পরের ঘর থেকে আমরা সবাই আসি, তাই না? কোনো ছেলের বউ তো নিজের ঘরে হয় না। সুতরাং পরের মেয়েও টিকলো না, নিজের মেয়েও টেকাতে পারলো না, পরের মেয়েকে নিয়েও টেকাতে পারলো না। উনি ওখানে একাই সর্বে সর্বা। আর এই সন্তান, এই কুপুত্র, যার আর কিচ্ছু ক্ষমতা নেই, কিচ্ছু নেই। এত 1.5 বছর হয়ে গেল, 2 বছরে পড়ছে। টিনু তো ওদিকে মানে একদম যথাসাধ্য চেষ্টা করে নিজের পায়ের তলায় মাটি শক্ত করছে, যেহেতু ওকে করতেই হবে। আর এই বাবার জমি বেচে খাবে, সব কিছু তো বাবার থেকে নিয়ে নিয়েছে, সব কিছু তো এরা লেখাপড়া করে। ওই শিলা দেবী, সব কিছুর মূলে কিন্তু এই শিলা দেবী, জানো তো? সব কিছুর মূলে এই শিলা দেবী। শিলা দেবী হচ্ছে ওনার হাজব্যান্ডকে পর্যন্ত ফাঁকি দিয়েছে, তার থেকে সব কিছু লিখিয়ে পড়িয়ে দিয়েছে ছেলেকে। আমার ছেলে, আমার ছেলে, দেখো না দিন রাত খাচ্ছে দাচ্ছে এক জায়গায়, লেপটে 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 লেপটে। বাবাটাও তো আছে, বাবাটার সাথেও লেপটা লেপটি কর। বাবা মা তো দুজনেই সমান সন্তানের কাছে, আর সন্তানও বাবা মার কাছে সমান। তাহলে শুধু মা 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 কচি কোকার মতন কেন? কিষাণুর বুক থেকে মাকে সরিয়ে দিয়ে তার মুখের মা ডাকটা বন্ধ করে দিয়ে দিন রাত এই ছাগল এই বয়স পর্যন্ত ম্যা 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 এই করে বেড়াচ্ছে। আর কাউরির ভালো লাগে 2 বছর ধরে এগুলো দেখতে? ভগবানও সহ্য করতে পারছে না, যার জন্যই ভিউজ কমে যাচ্ছে। কিচ্ছু নেই, আর ওর কিছু করার ক্ষমতাও নেই। ও পারবে না, ও পারলে এতদিনে পারতো। টিনু কি করে পারলো? যার ক্ষমতা আছে সে পারে। ও পারবে না, ও পারবে না। ও শুধু খাবে দাবে, ঘুম থেকে উঠে গোগ্রাসে গিলছে। কিষাণুও খাচ্ছে না, ও গিলতে বসে যাচ্ছে। বাড়ির আর কেউ খাচ্ছে না। ও 24 ঘন্টা দেখবে হাতে, কোনো সময় আর হাত মুখ ফাঁকা থাকে না। তোমরা লক্ষ্য করবে বেচুরামকে, কোনো সময় ফাঁকা থাকে না। 24 ঘন্টা কিছু না কিছু খাচ্ছে, কিছু না পেলে গাছের ডাল ভেঙে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। বুঝতে পারছি? ওই বজরংবলী তো ছবি লাগিয়েছে, বাড়িতে হনুমান ঘুরে বেড়াচ্ছে, ওরাও যেরকম লাফালাফি করছে, এও লাফিয়ে লাফিয়ে ভগবান বজরংবলীর ফটোতে মালা তুলছে, আর তারপরে নেমেই কিছু গিলছে। ওই ডালপালাই ভেঙে খাবে এরপরে। বাড়িতে তো অনেক গাছ আছে, কিছু করার ক্ষমতা নেই আধা চাষির, এরপরে ডালপালা ভেঙে ওকে খেতে হবে। কারণ কে দেখবে, কে করবে এগুলো? ওর মা, হ্যাঁ যে পয়েন্টে ছিলাম সেটাই বলি। শিলা দেবী ওখানে কি করলো, টুক করে একটা, যেই দেখলো যে মাসির ছেলের বউ বাসন মাজছে, ওদের সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, তখন টুক করে শাশুড়িকে আরাম দিচ্ছে। এটা ঘরের বউয়ের কাজ? আচ্ছা, তাই নাকি? তাই নাকি? ওর শাশুড়িকে বলেছে যে চল তোকে মুখটা পুড়িয়ে দিই, ওর না দিয়ে ছেলেকে বলেছে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দে, বলেছে? বলেছে নাকি এসব? কি ব্যাপার আপনার, কি ব্যাপার? আপনি একা তো ওখানে আধিপত্য বিস্তার করে আছেন। আপনি তো পছন্দই করেন না, আপনার নিজের মেয়েকে তাড়িয়েছেন, ছেলের বউকে তাড়িয়েছেন, কৃষাণুর মাকে তাড়িয়েছেন। আপনি তো কৃষাণুর মা মুখে মা ডাকটাও শুনতে পছন্দ করলেন না। অথচ আপনি একটা নারী, আপনি একটা মা, আপনি একটা নারী, আপনি একটা মা। কৃষাণুর বাচ্চাটার মুখে মা ডাক আপনি শুনতে পছন্দ করলেন না। ধাক্কা ধুক্কি মেরে একদম মেয়েটাকে দূর ছাই করে তাড়িয়ে দিলেন। হ্যাঁ, আবার সাফাই গাইতে বসলেন সেই রাত্রিরে, এই ছেলেকে মানে সঙ্গে নিয়ে বসে গেলেন। আমাদের কি দুঃখ, আমাদেরকে এইভাবে করেছে। আপনারা কিছু করেননি, কিছু করেননি, যার জন্যই তো ভিউজ পড়ছে, যার জন্যই তো দুর্দশা। আপনার ছেলে তো মহান, একটা কাজের লোক রাখার ক্ষমতা হয়নি কেন এখনো? ওখানে গ্রামে কাজের লোক পাওয়া যায় না? বললেই হবে, বললেই হবে। যাকে বন্ধুরা, যেমন ছেলে যেমন ছা, তার যেমন মা তার তেমন ছা, তো দেখাই যাচ্ছে সব ব্যাপারেই।
টুক করে উনি একটি কন্ট্রোভার্সি ঢুকিয়ে দিলেন। এরপরে বলবে শিলা দেবী কিচ্ছু জানে না, মাসিমা, কাকিমা, ঠাকুমা, জেঠিমা। বাপ রে বাপ, কি যে ছিঁড়ির ইনি একদম মহিলা, যে বোঝাই ভার এনাকে। ঘর এত সুন্দর একটা রান্নাঘর থাকতে এই ছাতে ওই ছাতে সেই ছাতে কাঠ তুলে তুলে ফলস সিলিং আছে, বাড়িটা করলো, তার নাই কোনো পরিপাটি, নাই কোনো কিছু, ছিঁড়ি ছাদ, শুধু একটা আলখাল্লা বাড়ি করে রেখে দিল। কোনো সিস্টেমেটিক কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। আলখালা টাইপের কিছু খানিকটা করে রেখে দিল। তার ছাদ, ওই ছাতে যে কাঠ তুলতে নেই, ওই ছাতে গরম আগুন আঁচ দিতে নেই, যে কোনো ছাতে দিতে নেই, তার একটা পাকাপোক্ত ব্যবস্থা করতে হয়। যেখানে সেখানে রান্না করছে যাযাবরের মতন, পুরো যাযাবর ফ্যামিলি, পুরো যাযাবর ফ্যামিলি। আজ এখানে সিঁড়ি তুলে আগুন তুলে রান্না করছে, উনুন বানিয়ে রান্না করছে 4টে ইট পেতে, কালকে ওই বাবুর বানানো একটা সিমেন্টের ঝাঁকা বানিয়ে তার মধ্যে কাঠ ঢুকিয়ে রান্না করছে, পরশু দিন আবার গ্যাস ওভেনটা তুলে এনে ছাতে দুটো কাপড় টাঙিয়ে তাঁবু করে রান্না করছে। পুরো যাযাবর ফ্যামিলি। তো এই ফ্যামিলিকে লোকে ভালো বলে কি করে আমার তো জানা নেই। কোনো সিস্টেমই নেই এই বাড়িটার, কোনো সিস্টেম নেই। কি দেখে এটাকে ভালোবাসবে লোকে? কোন মেয়ে এখানে থাকবে ভালো করে? আলখাল্লা টাইপের বাড়িতে কোন মেয়ের, এখনকার দিনের কোন মেয়ের পোষাবে, যেখানে মেয়েরা এখন ফ্ল্যাট সিস্টেম, ফ্ল্যাটটাকে বেশি পছন্দ করে? কোন মেয়ে এসে ওখানে আলখাল্লা টাইপের উঠোন ঝাড় দেবে? তাও তো টিনু দিয়েছিল, তাও তো টিনু সবটাই মানিয়ে নিয়েছিল, পারলো না সহ্য করতে। এখানে কোনো মেয়ে থাকবে না, না না না, এখানে আমার মেয়েকেও তাড়াতে হবে, টিনু কৃষাণুর মাকেও তাড়াতে হবে। এখানে কোনো মহিলা থাকবে না, এখানে শুধু আমি একা থাকবো, আমি একা এই এই সাম্রাজ্য ভোগ করবো, আমি একা মহিলা। থাক ব্যাং তুই একা। তা যাই হোক বন্ধুরা, আজকের বেচুরামের যা হাল দেখছি, দিন 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 হালের বেহাল হয়ে যাচ্ছে। বেচুরাম ভিক্ষাবৃত্তি করতে করতে এখন আর ভিউজ একেবারেই নেই, তলানি, বেচুরামের তলানি। তো কত আর মিথ্যে কথা বলবে? এখন ঝিমি সাহার সাথে এই যে গাড়ি নিয়ে যাচ্ছে, ঝিমি তো বাড়িতেও আসে, সবাই তোমরা দেখতে পাচ্ছ, যোগ ব্যায়াম শেখাচ্ছে শেখাচ্ছে, সব তোমরা ঘরের ছবি দেখতে পাচ্ছ। তারপরেও কি ওর মা মিথ্যে কথা বলছে? হ্যাঁ মিথ্যে কথা বলছে। ওর মা, মা বাবা বাড়িতে যখন আসে, ওরা সবাই তো জানে না, সব বাড়িতে আসছে যখন, তো বাড়িতে সবাই থাকছে। সুতরাং ঝিমি সাহাকে নিয়েই আনন্দে আছে এবং ঝিমি সাহার সাথেই দেখা করতে গেছে, এছাড়া আর কোথাও কিছু না। ওই মাসির বাড়ি একটা ঠেক মারলো, ঝিমির সাথে দেখা করলো, পার্কে যাচ্ছে, ঝিমির সাথে দেখা করছে, এইভাবে ঝিমির সাথে দেখা, দিন রাত এইভাবে দেখা করে। আর বাড়িতে তো অ্যালাও আছেই, তোমরা সবাই দেখতে পাচ্ছ। সুতরাং এই ছেলেটা যে কতখানি ফালতু ছেলে, আর ওর মাটা আর ওর বাবা না বলাই ভালো। কবিতা, ওরে বাবা রে বাবা রে, ওহ কবিতাগুলো শুনলে না পুরো একেবারে আবার করোনা ভাইরাস ছাড়াবে চারিদিকে। বাপ রে বাপ, কি বলবো, থামতেও বলতে পারছি না, শুরু করতে বললেও আবার বিপদ, কি যে করি না। যাই হোক বন্ধুরা, কি বলবো, বেচুরামের হাল এত খারাপ, এইটাই তো হওয়ার ছিল। যাই হোক, এটাই তো হওয়ার ছিল, জানতাম এটাই হওয়ার ছিল। ভগবান আছেন না, ভগবান তো দেখছেন। আর ওদিকে যে দাঁড়াবার সে ঠিকই দাঁড়িয়ে যাচ্ছে, টিনু রানী ঠিকই টুকটুক টুকটুক করে দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, টিনু শুধু একটাই কমতি আমি দেখতে পাচ্ছি, সেটা পড়াশোনা। পড়াশোনাটা ভীষণ দরকার। ইয়ং মেয়ে, শুরু করে দাও, কাজের ফাঁকে ফাঁকে একটা অ্যাসিস্ট্যান্ট রাখবে। হ্যাঁ, আবার শুনলাম ডাস্টবিন বলছে ফোকলাকে অ্যাসিস্ট্যান্ট রাখছে। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার, ও কাকে রাখবে না রাখবে সেটা ওর ব্যাপার, ও বুঝে নেবে। যাকে রাখবে তাকে ক্যামেরার সামনে আনবে না। সুতরাং এখানেও একটা একটুখানি ছোট্ট এক ঝলক একটা কন্টেন্ট দিয়েই দিচ্ছে। সুতরাং কেউ ভাই কন্ট্রোভার্সির থেকে কেউ বাদ যাচ্ছে না, না টিনু না ভিখারি, কেউ বাদ যাচ্ছে না। ও টুকটুক টুকটুক করে দিচ্ছে, এও টুকটুক টুকটুক করে দিচ্ছে। সুতরাং এরা কন্ট্রোভার্সি মানে এই যে রস পেয়ে গেছে না, যতই ওই সমাজসেবিকা বারণ করুক, যতই বারণ করুক, যতই লাইভ করুক, ওদেরকে আর বাদ দেওয়ার মতো জায়গায় নেই। ওরা না চাইলেও সবার কন্ট্রোভার্সি হয়ে গেছে। ওদের লাইভগুলোকে এমনভাবে হাটে হাড়ি ভেঙে দিয়েছে, এমনভাবে আলু পটলের চেয়েও সস্তা করে দিয়েছে যে ওদেরকে না চাইলেও
কেউ ধরো বাজারে পাশ দিয়ে দিয়ে যাচ্ছে, ধরো আমার বাজার দরকার নেই, তবু যাচ্ছি, যেতে যেতে হয় না, বা ফুলকপিটা কি সুন্দর, ঠিক তেমনি জায়গায় ওরা পৌঁছে গেছে, না চাইতেও লোক একটু টুক করে তুলে দুটো কথা বলে বেরিয়ে যাচ্ছে। সুতরাং বন্ধুরা, এর চেয়ে বেহাল অবস্থা কিছু আর হতে পারে না ডিজিটাল ভিখারির, এর চেয়ে বেহাল অবস্থা হতে পারে না। ওদিকে টিনু দাঁড়িয়েছে, ঠাকুর করে আরও দাঁড়াক, আশীর্বাদ করি আরও অনেক বড় হও, অনেক বড় হও। তবে হ্যাঁ, কন্ট্রোভার্সিতে একটু আধটু চলতেই পারে, তাই না টিনু? তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল 5 পিশালি, শুধু ডিজিটাল ভিখারিকে নিয়ে বলে একটা সময় নষ্ট না করে সবাইকে নিয়ে একটু একটু বললাম। কারণ হ্যাঁ, সময়ের বলো, সময়কে মূল্য দিতে হয়, সময়কে অপচয় করলে হয় না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কন্ট্রোভার্সি জোনের যা হাল তোমরা সবাই দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ, কে কার বাচ্চাকে মারতে চাইছে, কে প্রত্যেকে এখানে সবাই সবার বাচ্চাকে মারছে, সবাই সবার বাচ্চার পিন্ডি চটকাচ্ছে। ভাই, এরাও মা, এরাও সবাই মা। সত্যি অবাক লাগে, একজন ওপেন বলে দিচ্ছে, আরেকজন ওপেন বলে দিচ্ছে, আর একজন টানাটানি করছে, সবাই কিন্তু মা, আবার টিচারও। ভাবো তো, ভাবো, এরা কেউ কারোর ইচ্ছে কম যায় না, এটুকু আমি বুঝে গেছি। আজকে আমি বললে আমার পেছনে সবাই লাগছে, কিন্তু একদিন আমাকেও সবাই বলেছে। সুতরাং কেউ এখানে কারোর ইচ্ছে কম যায় না, বোঝাতে পারলাম? শুধু একজনের পেছনে কাঠি দিয়ে যাব, কাঠি দিয়ে যাব, কাঠি দিয়ে যাব না, সেই কাঠি কিন্তু প্রত্যেকে ব্যবহার করেছে কন্ট্রোভার্সি জোনে, প্রত্যেকটা ক্রিয়েটার। এ ওর বাচ্চাকে নিয়ে বলেছে, ওর বাচ্চাকে নিয়ে বলেছে, এর বরকে নিয়ে বলেছে, শাশুড়িকে নিয়ে, কুকুরটাকে পর্যন্ত নিয়ে সবাই বলেছে। সুতরাং বন্ধুরা, এখানে কেউ সুবিধার নাই, সবার সবার খোঁচা মেরেছে, আর খোঁচা মারলে তো খোঁচা খেতেই হবে, সুতরাং খাচ্ছে, আবার কি। চলো, যেরকম চলছে চলুক, আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এইসব ভিডিওগুলো পরে পরে করব। সদ্য সদ্য এইসব নোংরামি নিয়ে না আমার ভালো লাগে না, এত নিচ মানসিকতা। এর আবার টিচার, এত নিচ মানসিকতা, আবার যাকে বলেছে সেও আর এক কাণ্ডারি। বাবা, হাম কিসে সে কাম নেই, বললাম না? ওই সমাজসেবিকা আসার পর থেকে সবাই জেগে উঠেছে, গব্বর সিং হয়ে গেছে, আর মোগম্ব খুশোয়া হয়ে গেছে। কেউ এখানে সুবিধার নয়, তোমাকে বুঝে এখানে চলতে হবে। যাই হোক, আজকে আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।